কি বলছেন আপনি মিস্টার চ্যাটার্জি? আমি দেখেছি ভালো মাকে প্রত্যেকদিন আপনার জন্য কাঁদতে। এই যে আজকের দিনে সব বাচ্চাগুলোর মুখে হাসি ফুটিয়ে আমি দেখেছি ভালো মাকে আড়ালে গিয়ে আপনার জন্য কাঁদতে। শুধু দূরে থেকে ভালো মা বড় হয়ে গেল। কাছে থাকলে কি ভালোবাসা যায়? দূর থেকে ভালোবাসা যায় না। আমার ভালো মা আপনাকে যতটা ভালোবাসে এই পৃথিবীতে কেউ আপনাকে অত ভালোবাসতে পারবে না। ও ভালো মা, তুমি আমার একটা কথা শোনো। তুমি এবার তোমার মান অভিমান ভুলে যাও ভালো মা। তুমি তো বোঝো বলো, কাকু তো অনুতপ্ত। তুমি তো নিজেই বলো যে কেউ যদি অনুতপ্ত হয় তার মানে সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার দোষ স্বীকার করে নিয়েছে। তাকে তো তখন ক্ষমা করে দেওয়া যায়। কাকুকে তুমি আরেকটা সুযোগ দাও না ভালো মা। ভালো মা, ওই বাড়িটার, কাকুর, মিস্টার চ্যাটার্জির, আমাদের সবার তোমাকে প্রয়োজন ভালো মা। চলো না ভালো মা, তোমার সংসারে ফিরে চলো না। ও ভালো মা। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি ড্যাডকে নিয়ে আসবো। আমরা দুজনে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে তুমি যাবে তো মা? ও মা দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, আগের মতো সব ঠিক হয়ে যাবে। আজ আমার মনে হচ্ছে আমি যা যা হারিয়েছিলাম সব কিছু আবার ফিরে পেয়েছি। এমন সুন্দর একটা সকাল আবার কখনো আমার জীবনে আসবে এ আমি কোনোদিনও ভাবিনি। তোরা বসে কথা বল, আমি একটু ভেতর থেকে আসছি। তাহলে আপনি হলেন আমার মায়ের সেই প্রিয় ছাত্রী, তাই তো? যাক, বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত। আপনি তো সবকিছু জেনে বুঝেও আমাকে কিছু বলেননি। বারে, শেষ পর্যন্ত আমারই তো সাহায্য নিতে হলো আপনাকে। সেটা ঠিক, আপনি না থাকলে আমার জীবনে এই দিনটা কখনোই আসতো না। থ্যাংক ইউ বীরাবতী। আমারও আপনাকে থ্যাঙ্কস জানানো উচিত। আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে ভালো মাকে এত খুশি আমি কোনোদিন দেখতে পেতাম না। আমার ভালো মা ভালো থাকবে, এটাই তো আমি সব সময় চেয়ে এসেছি। তাহলে কিন্তু আজ আমাদের দুজনেরই একসাথে সেলিব্রেট করা উচিত। আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই, তাও আবার আমার পছন্দের জায়গায়। কোনো রিকোয়েস্ট করবেন না, আমি শুনবো না, এটাই ফাইনাল। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে কিন্তু আজকে চা, কফি, গ্রিন টি কিচ্ছু হবে না। আরে আমরা কিন্তু আজ ভাঁড়ের চা খাবো। কি হলো বলুন তো আপনার? কি আর হবে? চলুন 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 চলুন। আমি আরে দাঁড়ান, আগে ভালো মাকে তো বলতে হবে। এই তো ভালো মা। আমি সব শুনেছি,
আজকে সকালবেলা ভাঁড়ে চা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত দুজনে মিলে করবি প্ল্যান করেছিস, তাই তো? আমরা কেন, তুমি চলো না আমাদের সাথে। না শোনা, আজকে আমার এখানে অনেক কাজ আছে। আজকে তোরা দুজনে যা, আমি বরং আরেকদিন যাব, কেমন? মা, খুব তাড়াতাড়ি আমি আর ড্যাড এসে তোমাকে আমাদের কাছে নিয়ে যাব। আচ্ছা মা, অফিসে একটা আর্জেন্ট কাজ আছে, আজ যেতে হবে। আয় বাবা, সাবধানে যাস। আমি গাড়িটা বের করছি, আপনি আসুন। এই যে, হ্যাঁ, আজকে খুব ভালো করে সেজে দুপুরে ওর সঙ্গে লাঞ্চে যাবি। আর চুলটা এরকম খোলাই রাখিস, তোকে খুব ভালো দেখায়। ওই দেখো, বাবুরা তর্স হয়েছে না। চলো মা, আসছি। নিন নিন নিন, ধরুন 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 আরে ধরুন। আরে সাবধান সাবধান। উফ, আপনি চা আনছেন না তো? মনে হচ্ছে ট্রাপিজের খেলা দেখাচ্ছেন। ব্যাপারটা না অতটাও কঠিন নয়। কঠিন, আপনি বুঝবেন না। আমি বুঝি বুঝি, সব বুঝি। আসলে কি হয়েছে, ওই রাজাধিরাজ মহারাজের ডিউটিটা বদল হয়ে গেছে। মানে আপনার জায়গায় আমি চলে এসেছি, আমার জায়গায় আপনি চলে গেছেন। খুব খারাপ লাগছে, তাই না? একটুও না, খুব ভালো লাগছে। চাটা ঠান্ডা করে খাবেন নাকি? খান। হলো, আবার চাকা খেলেন? উফ, বাবা আপনি এখনো চা খেতে শিখলেন না। আরে চাটা গরম তো, একটু ফু দিয়ে নিন। দিন। হ্যাঁ, এবার আস্তে আস্তে চুমুক দিন। উফ বাবা, কাকে যদি এখনো চা খাওয়ানো শেখাতে হয় তাহলে তো। আপনি খুব ভালো ইরাবতী। আপনি আমার জীবনে আসায় আমার জীবনটাই পাল্টে গেছে, বিশ্বাস করুন। শুধু আপনার জন্য আজ আমি সব ফিরে পেয়েছি। কি 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 বলুন? কি বলবো কি? আচ্ছা থাক, বলতে হবে না এখন। আচ্ছা, ভাবছিলাম যে চাটা আর গরম লাগছে না তো? আসলে এতগুলো বছর ধরে আমি স্বপ্ন দেখতাম আমি, আমার মা এবং ড্যাড মিলে একটা হ্যাপি ফ্যামিলি হবে, একটা পারফেক্ট ফ্যামিলি। বাট আজ আমি ওই হ্যাপি ফ্যামিলিতে আরেকজনকে দেখতে পাই। সেটা কে জানেন? আপনি। আমি আসছি তাহলে।